দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা অবশ্যই একটা ভালো নিয়ন্ত্রণে আনতে হবে। একেবারে খারাপ অবস্থা ছিল, এখন কিছুটা ভালো, তারপরে ভালো না। উনি নিজে বলে যে কিশোর গ্যাং, নট দ্যাট, বাট কিশোর গ্যাং উনারা না, কিশোর গ্যাং ইজ ভেরি অ্যাক্টিভ। ঢাকা শহরে আপনি এই সময় আমরা যখন আলাপ আলোচনা করছি, তখন ঢাকা শহরে এমন অনেক 100টার বেশি স্পট আছে যেখানে অলরেডি মানুষজনের চিন্তাই হচ্ছে, অলরেডি ছুরি নিয়ে কেউ কেউ বসে আছে। তো এই জায়গাগুলোতে তো আপনার কাজ করতে হবে, সেই কাজগুলো করা এবং ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে একটা নির্বাচনের আয়োজন করা, যেটা ডক্টর ইনুজ্জীব ভাই বলছেন যে অল্প কিছু সংস্কার হলে আমরা 25-এ নির্বাচন করতে পারি। সেখানে আমরা যদি যেতে পারি তাহলে কিন্তু ঐক্যটা স্ট্রং হবে। ছাত্ররা রাজনৈতিক দল করতে চায়, কোনো অসুবিধা নেই। প্রিন্স সাহেব বা আজিজ সাহেব যেটা বলছিলেন যে হ্যাঁ, ড্যাভোসে উনি যে পডকাস্ট ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে, সেখানে উনি একটু হয়তো তার ইমোশন থেকে ইনি এটা বলেছেন। তিনি মনে করেছেন যে ছাত্ররা অনেক বড় একটা কাজ করেছে এবং তারা একটা রাজনৈতিক দল করুক, তাদেরকে আমি উৎসাহ দিয়েছি। মেবি একটা গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে এটা বলেছেন, বাট উনাকে এটা বুঝতে হবে, বা উনার সরকারে যারা উপদেষ্টা আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা পরিচালনা করছেন। সেখানে তাদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সেন্টেন্স এটা ক্রিটিক্যালি দেখা হবে। সুতরাং উনি যখন এটা বলবেন তখন রাজনৈতিক দলগুলো মনেই করতে পারে যে উনি বোধহয় ছাত্রদের একটা দল করার ব্যাপারে খুবই সহযোগিতা করছেন। এখানে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারাও বলেছেন যে আমরা যদি দল করি আমরা রিজাইন করব। আপনি দল যদি করেন, মনে মনে এটা থাকে, আপনি এখনই রিজাইন করেন। প্রথমত তাদের যোগ দেওয়াই উচিত হয়নি। এখন যদি তারা 6 মাস এখন কাজ করলেন, এখন যদি আগামী সপ্তাহে বা আগামী মাসে যদি কেউ রিজাইন করে দল করেন, এই 6 মাস যে উনি কি কি কাজ করলেন সেটা কি হবে? সেটা যদি নিরপেক্ষভাবে করছেন, এই প্রশ্নটা উঠবে। সুতরাং আপনার প্রশ্ন উঠার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করছেন, কেন করছেন। আপনি যদি রাজনীতি করেন খুব ভালো কথা, রাজনীতিতে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু আপনাকে সরকারের বাইরে থাকতে হবে, বিকজ এটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের বাইরে থেকে আপনি কাজটা করবেন, তাইলেই ঐক্যটা সংহত হবে। না হলে কিন্তু আমরা যতই মুখে মুখে ঐক্যের কথা বলি, যতই একে অপরের পিঠ চুলকানি দেই অথবা পিঠ চাপড়ে দেই, যতই ভালো ভালো কথা বলি, যতই হাসি মুখে ছবি তুলি, ভিতরে ভিতরে ঐক্যটা মানুষ তো, জনগণ তো আর সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। আমরা কেন ফেরত যেতে চাই? বাট আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য না। আপনি দেখতে চায় না, এটা ঠিক আছে, আমরা কখনোই দেখতে চাই না। 71-এর পর কি আমরা দেখতে চেয়েছিলাম নাকি দেশটা এরকম ভাবে চলবে? আমরা 90-এর পরে কি চেয়েছিলাম 3 জোটের রূপরেখা ছিল না, দেশটা এইভাবে চলবে? তো আমরা 24-এও এটা চাই না, কিন্তু মানুষ না চাইলেও তো মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, এবং এই স্বপ্ন ভঙ্গের দায়টা বলি কাদের? স্বপ্নভঙ্গের দায় আমাদের নেতাদের, রাজনৈতিক নেতাদের। স্বপ্নভঙ্গের দায় এখন ছাত্র সমন্বয় নিতে হবে, কারণ ওনারাও এখন ওই জায়গায় পৌঁছে গেছেন। কারণ 71-এ মুক্তিযুদ্ধের পর কিন্তু ছাত্ররা এসে সরকারে অংশগ্রহণ করেনি। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ পালিয়ে যায়নি, কিন্তু রিজাইন করতে হয়েছে। তখন কিন্তু ছাত্ররা যে সরকারে অংশগ্রহণ করেনি, কিন্তু ছাত্ররা এখন সরকারে আছে এবং ছাত্ররা অনেক স্ট্রংলি তাদের মতামত ব্যক্ত করছে এবং একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে। সুতরাং এরপরের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সমন্বয়কদের কাছে কিন্তু চলে যাবে।